হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে বিশেষ 5টি লক্ষণের কথা বলবো। এই 5টি লক্ষণের মধ্যে যদি 4টি তোমাদের সাথে মিলে যায় তো সেক্ষেত্রে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে। তো সেই বিষয়ে আজকের আলোচনার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটি অবশ্যই প্রেস করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে অন্যদের সাথে একটু শেয়ার করে দেবেন যদি মনে করেন যে কি ভিডিওটি কারো কাজে আসতে পারে। তো প্রাথমিকভাবে যদি দেখেন যে একটা গর্ভবতী মহিলার খাদ্যাভ্যাসের মধ্যে অনেক পরিবর্তন হয় এবং যদি দেখেন যে সেই মা মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার আকর্ষণ বেড়েছে, চকলেট, ক্যান্ডি, পেস্ট্রি এই জাতীয় খাবার খেতে তিনি বেশি আগ্রহ প্রকাশ করছেন, তো সেই ক্ষেত্রে ধরে নিতে পারেন গর্ভের আগত সন্তানটি অবশ্যই কন্যা সন্তান। এবং দ্বিতীয়ত যদি দেখেন মাথার চুল ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং মাথার চুলের ঘনত্ব অনেক কমে আসছে, সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান। এছাড়াও যদি দেখেন খিদে পাচ্ছে না, মানে খাচ্ছেন নর্মালি যেমন খাচ্ছেন, তো শরীরের মধ্যে খাবারের যদি দেখেন অনীহা, গর্ভবতী মায়েদের এমনি 5 মাসের পর থেকে খিদে বেড়ে যায়, কিন্তু গর্ভে যদি কন্যা সন্তান আসে তো সেই ক্ষেত্রে কিন্তু খিদে একটা পুত্র সন্তানের তুলনায় অনেক কম পায়। এছাড়াও যদি দেখেন মায়ের নাভি কিছুটা ঘোমটার মতন ঢাকা দিয়ে ওপর দিকে উঠে এসে এবং ঘোমটা মতন হয়ে রয়েছে নাভিটা, তো সেই ক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি কন্যা সন্তান আসতে চলেছে। এবং নাভির যে লাইন সেটা যদি দেখেন শুধুমাত্র নাভির তলে রয়েছে, মানে নাভি থেকে নাভির তলদেশে রয়েছে, ওপরে কোনো রকম লাইন নেই, তো সেক্ষেত্রে আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে। তো এইগুলোর মধ্যে যদি এই 5টি সিমটম অর্থাৎ লক্ষণের মধ্যে যদি দেখেন আপনাদের সাথে 4টেই মিলে যাচ্ছে তো অবশ্যই আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন আপনাদের গর্ভের জাত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান। তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে এবং এই সমস্ত যে ভিডিও বানানো সেগুলো ওল্ড ওয়াইফ টেলস অর্থাৎ পুরনো একটি গাথা বই রয়েছে, তো সেখান থেকে ভিডিওটি বানানো। এছাড়াও মা কাকিমাদের পুরনো দিনের মতামত থেকেও এই ভিডিওগুলো বানানো হয়েছে। তো এর সাথে বিজ্ঞানের কোনো কিন্তু যোগাযোগ নেই। আর এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই ছোট্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ছোট্ট করে লাইক দিয়ে দেবেন যাতে আরও এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসতে পারি এই চ্যানেলে। তো প্রত্যেকটা মা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।